দক্ষিণ কলকাতার ল কলেজে ছাত্রীর সঙ্গে নোংরামির অভিযোগ উঠেছে। কসবা থানা ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে। ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া সমালোচনা করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে অভয়াকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজ্যের শীর্ষ মেডিকেল কলেজগুলির মধ্যে যদি এমন ঘটনা ঘটতে পারে যেখানে আইনের শিক্ষার্থীরা তৈরি হয়, সেখানে আইন ভাঙা হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে রাজ্যের অবস্থাটা কি। সুকান্তবাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে সরাসরি নিশানা করেছেন এবং তার আমলে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু প্রশাসনিক প্রধান, তার আমলে প্রশাসনের বিভিন্ন কাজকর্মে আইন শৃঙ্খলার বিভিন্ন জায়গায় অবনতি হয়েছে, সেই বিষয়টাকে ইস্যু করেই বা সেই বিষয়টিকে সামনে রেখেই মমতা ব্যানার্জিকে তোপ দেখেছেন সুকান্ত মজুমদার। কি বলেছেন সুকান্তবাবু, শোনাবো আপনাদের। যে রাজ্যের মুখ্যমন্ত্রী ছোট ঘটনা, ওদের মধ্যে সম্পর্ক ছিল, কোনো মহিলা এবং তার খদ্দেরদের মধ্যে গন্ডগোল, এই মনোভাব নিয়ে যে শাসক রাজ্য চালায় তার রাজ্যে এই ঘটনায় ঘটবে। আর নির্ভয়া কাণ্ডের পর বা অভয়া কাণ্ডের পর যেভাবে আবার কলেজের মধ্যেই শোনা যাচ্ছে নাকি ঘটনাটা হয়েছে এবং তার সাথে জড়িত নাকি প্রাক্তনী এবং স্টাফ। আমরা খোঁজ নিয়ে দেখুন, যাদের নাম এসেছে তারা নিঘাত তৃণমূল কংগ্রেসের সাথে কোনো না কোনো ভাবে সংযুক্ত হবে এবং তারা শিক্ষা কেন্দ্রগুলোকে এইভাবে নষ্ট করছে। শিক্ষা কেন্দ্রে মেয়েদের সুরক্ষা নেই। আরজিকর কাণ্ডের পর তো প্রমাণ হয়ে গেছে যে রাজ্যের টপ মেডিকেল কলেজগুলোর মধ্যে একটিতে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, তো ল কলেজ তো যেখানে আইন তৈরি, আইনের শিক্ষার্থীরা তৈরি হয়, সেখানে আইন ভাঙা হচ্ছে। তাহলে রাজ্যের অবস্থাটা কি? রাজ্যের মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামলান হোম মিনিস্টার হিসেবে, তিনি আমাদের হোম মিনিস্টার। তারপরে তার এই যে অপদার্থতা, তিনি যতই জগন্নাথ দেবের রথ টানুন না কেন, কালীগঞ্জে মেয়েকে মারা হচ্ছে বোমা দিয়ে, কোথাও মেয়ের করা হচ্ছে, আরজি করে অভয়াকে হচ্ছে, এই পাপের হাত থেকে উনি বাঁচবেন না। উল্লেখ্য, এই ঘটনায় ধৃতদের নাম মনোজিৎ মিশ্র, জাইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। এফআইআরে নাম থাকা মনোজিৎ মিশ্র এবং জাইব আহমেদকে 26 তারিখ যথাক্রমে সন্ধ্যা 7:20 এবং সন্ধ্যে 7:35 কলকাতার তালবাগান ক্রসিংয়ের কাছে সিদ্ধার্থ শঙ্কর রায় শিশু উদ্যানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে এফআইআরে নাম থাকা তৃতীয় জন প্রমিত মুখোপাধ্যায়কে 26 ও 27 তারিখের রাতে 12:30 নাগাদ তার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়। তারও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদের মধ্যে মনোজিৎ হলো এই কলেজেরই প্রাক্তন নেতা এবং টিএমসিপি নেতা। একই সঙ্গে বর্তমানে সে কলেজের চুক্তিভিত্তিক কর্মীও। বাকি দুজন কলেজের বর্তমান ছাত্র। সেক্ষেত্রে কলেজের এক প্রাক্তন ছাত্র, বর্তমান চুক্তিভিত্তিক কর্মী এবং 2 বর্তমান পড়ুয়ার মিলিতভাবে এই ঘটনা ঘটানোকে ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। এই ঘটনায় কলেজের ভাইস প্রিন্সিপাল জানান, আমাকে আজ সকালে নাইট গার্ড জানায় যে পুলিশ এসেছিল, কলেজের 2টো রুম সিল করা হয়েছে। এরপর বেলার দিকে ফোন করে পুলিশ আমায় জানায়, আমি কাছাকাছি থাকি, শুনেই চলে এলাম। আমি এখনও কলেজে ঢুকতে পারিনি। কলেজের টাইমিংয়ের পর থাকারই কথা নয়। পার্মানেন্ট নিরাপত্তারক্ষী একজন, উনি অসুস্থ থাকলে 2 জন প্রাইভেট নিরাপত্তারক্ষী থাকে, আমাদের পার্মানেন্ট স্টাফই কম। এভাবে কলেজ চলছে। ভাইস প্রিন্সিপাল কি বলেছেন শোনাবো আপনাদের। I came to know details in different way. I came to know from media. I came to know from media that the fact is that first the private guard told me 2 people has come and said, madam. So immediately I rushed to Ashok Dev sir, our MLA and GB president, because I am only a vice principal. I am not the principal. Okay. I am the vice principal and under the governing body. Whatever is happening in the college, I should have to take direction from the governing body. So I went there and sir said we will take immediate action. Today is government holiday and we will go on Monday. But it was a severe fatal accident, not an accident, means a crime. So immediately I am rushing and my joint DPI is asking me to give the report. I am just apologizing all of you. Please give me a time to give a report and I will answer everyone in Monday. অভয়াকাণ্ডের পরেও পরিস্থিতি এতটুকু বদলায়নি, এই ঘটনা তার প্রমাণ।
পুরো গ্যাং মিলে এই নোংরামো করেছে ওই ল কলেজের ছাত্রীর সঙ্গে। যেটা জানতে পারা গেছে পুলিশ সূত্রে, গত বুধবার সন্ধে 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত এই নোংরামি করা হয় একের পর এক। মানে এই যে যাদের যাদের নাম জড়িয়েছে, মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায়, এবং তারপর ওই মেয়েটি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন এবং তারপর পুলিশ তদন্তে নেমে এদেরকে প্রথমে আটক করে, তারপর এদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়, আদালতে তোলা হয়। এদের মঙ্গলবার পর্যন্ত কাস্টাডি পেয়েছে পুলিশ। এই ঘটনায় নাম জড়িয়েছে মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়ের। এর মধ্যে অভিযুক্ত মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের নেতা। বিচারক মঙ্গলবার পর্যন্ত অভিযুক্তদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত পক্ষের আইনজীবী আজম খান তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কোর্টরুমে আমাদের 3 জন আসামির মধ্যে কজন প্রোডাকশন হয়েছিল? 3 জনের প্রোডাকশন হয়েছিল। ফুল টার্ম পিসি চেয়েছিল। ওটা এফআইআর এ যেরকম অ্যালিগেশন সব দিক দিয়ে যেরকম ভাবে প্রচার করা হচ্ছে ওরকম কোনো ঘটনা নয়। ঘটনাটা একটা হচ্ছে, এখানে একটা কলেজের ছাত্র রাজনীতিকে কেন্দ্রকে মানে ইয়ে করে ইস্যু খাড়া করে একটা অ্যালিগেশন দিয়েছে। এটা সাহেব বিচার করে মঙ্গলবার পর্যন্ত পিসি দিয়ে তদন্ত হয়ে আসুক, তারপরে যেটা যা হওয়ার তারপরে কিছু হয়েছে, সিজ করা হয়েছে কিছু না সিজ পিস কিছু করা হয়নি। সিজগুলো সব এখন নিয়ে যাবে, নিয়ে গিয়ে তদন্ত করবে, তদন্ত করে ফার্দার যেগুলো ডেভেলপ হওয়ার হবে। প্রসিকিউশনের তরফ থেকে মেডিকেলে বলছে একটা অ্যালিগেশন আছে, আর ওটা তো কেস ডায়েরিতে থাকে, ডিফেন্সের আমাদের অ্যাক্সেস থাকে না। ডিফেন্স এখন পাওয়া যাবে। তরফে কথা মানে ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা একটা জিএস কে মানে জিএস কে হবে সেই তদন্ত সেইকে কেন্দ্র করে একটা ইস্যু খাড়া করে একটা অ্যালিগেশন দিয়েছে। এটি তো মেডিকেল হয়েছে, তারপর তো এফআইআর হয়েছে। মেডিকেল তো হবে, মেডিকেল হয়েছে, মেডিকেল হওয়ার পরে তারপরে অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করে এখন পিসি নিয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে একদম সবে প্রাইমা ফেসি একদিনে তদন্ত। এখন ডেভেলপমেন্ট কি হয় না হয় সেটা মঙ্গলবারে দেখা যাবে। আইনজীবী সৌরিন ঘোষাল এ বিষয়ে কি বলছেন শুনুন। আমরা যা মেডিকেল এভিডেন্স আছে সেটা কোর্টকে দেখিয়েছি। প্ল্যানেট কোর্ট 1 জুলাই অবধি পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছেন। সেক্ষেত্রে এই যে মেডিকেল যে এভিডেন্স রয়েছে তার পরিপ্রেক্ষিতে মানে যে ঘটনাটা ঘটেছে এদের তরফ থেকে বলা হচ্ছে নাকি একটা কোনো ট্র্যাপ বা এরকম কোনো বিষয় ওটা আমি পাইনি, এটা ওনাদের ভার্জন, আমি ওটা ট্র্যাপ দেখতে পাইনি। কোনো কিছু কি সিজ করা হয়েছে? অভিযুক্তদের অ্যাকিউজে কোনো কিছু সিজ করা হয়েছে? মোবাইল ফোন থেকে শুরু করে মোবাইল যা ছিল মোবাইলগুলো সিজ আছে। ঘটনাটা কি হচ্ছে? ঘটনাটা ইনভেস্টিগেশন হচ্ছে, মানে আর্লি স্টেজ ইনভেস্টিগেশন হচ্ছে। এই যে 3 জন অ্যাকিউজ, 3 জনই কি লস কলেজেরই সঙ্গে যুক্ত মানে ছাত্র? ওটা পুরোটা দেখে নিচ্ছি কি আছে। আপাতত একটা দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাক কি হচ্ছে। একটু ইনভেস্টিগেশনে যাক, সুপিরিয়ররা আমাদের ব্রিফ করে দেবেন। এটা বাকি সুপিরিয়ররা যারা করে মেডিকেল এভিডেন্স পাওয়া গেছে কিছুটা আছে, সেটা ইনভেস্টিগেশন সিডির পার্ট, ওটা সিডিতে থাক, সেটাই ভালো। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।